মারধর করে তাদেরকে তাড়িয়ে দিত। এবার কারণের কাছে যারাই টাকা পয়সা চাইতে যাইতো, কারণ কি করত? তাদেরকে টাকা পয়সা না দিয়ে তাদের আরো মারধর করত, তাদের বেইজ্জতি করত, তাদের সঙ্গে খারাপ আচরণ করত। এই ঘটনা একদিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনেছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শোনার পরে চলে গেলেন কারুনের কাছে। কারুনের কাছে গিয়ে বলতেছেন, কারণ আল্লাহর দেওয়া সম্পদ তুমি মানুষকে দিবা, আল্লাহর দেওয়া সম্পদ তুমি মানুষের কাছে দান করবা, এটা আমার মহান আল্লাহ আমাদের নির্ধারণ করেছেন। এ কারণ তুমি তোমার যে সম্পদগুলো রয়েছে এই সম্পদের মধ্য থেকে তুমি যাকাত মানুষের কাছে দিয়া দিবা। এইবার কারণ হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে রাগান্বিত হলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কারণ বলতেছেন, আরে আল্লাহর নবী মূসা, এই সম্পদগুলো আমি এমনি এমনি কামাই করি নাই রে মূসা, এই সম্পদগুলো আমার অনেক কষ্ট করে পরিশ্রম করে এই সম্পদের মালিক আমি হয়েছে, এই সম্পদের মানুষ আমি হয়েছে রে মূসা। কাজেই আমার এই কঠিন সম্পদ দিয়ে আমি মানুষের দেখতে পারবো না, আমি আমার এই সম্পদের মধ্য থেকে কোনো মানুষকে যাকাত দিতে পারবো না। এইটা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলে দিলেন, মূসা আলাইহিস সালাম যখন চলে আসলেন, আসার পরে আবার কয়েকদিন পরে আরো কিছু ফকির মিসকিন এতিম অসহায় দরিদ্র দুঃস্থ মানুষ গিয়েছে কারুনের কাছে গিয়ে বলতেছেন, কারণ ও কারণ তোমার তো আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, আল্লাহর দেওয়া এই সম্পদ থেকে তুমি আমাদেরকে একটু যাকাত দাও, আমাদের একটু সহযোগিতা করো। এইবার কারণ তাদেরকে মারধর করে খেদায়া দিয়েছে। কারণ যখন এইরকম মারধর করে বেইজ্জতি করে সেই সমস্ত মানুষদের খেদায়া দিয়েছে, তাড়িয়ে দেওয়ার পরে এইবার আবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারণের কাছে গিয়ে বলতেছেন, আরে কারণ আল্লাহর দেওয়া সম্পদ তুমি পেয়েছো, আল্লাহর দেওয়া সম্পদ তুমি যেহেতু পেয়েছো রে কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক ভালোবেসে আল্লাহ তোমার অনেক সম্পদের মানুষ বানিয়েছে। ও কারণ আল্লাহর দেওয়া সম্পদ থেকে তুমি মানুষের কাছে যাকাত দিয়া দাও। এইবার কারণ লক্ষ্য করে বলতেছেন, মূসা এই সম্পদ আমার আল্লাহ দেয় নাই, আমার এই সম্পদ আমার বাপদাদা 14 গোষ্ঠীর পক্ষ থেকে আমি এই সম্পদ অর্জন করে পেয়েছি। ও কারণ আমার ও মূসা এই সম্পদ আল্লাহ আমাকে দেয় নাই, আমার পরিশ্রমের ফল আমি আমার এই সম্পদের পাহাড় গড়েছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে এইবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারণের কাছ থেকে বাড়িতে চলে আসলেন। কারণের কাছ থেকে বাড়িতে চলে আসার পরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নীরবে নিস্থিরভাবে বসে আছেন। এমন সময় কারণের রাগ হয়ে গিয়েছে, মূসা কেন আমার কাছে সম্পদ যাকাত দেওয়ার কথা বলে, এই মূসার একটা বিহিত করার দরকার আছে। কারণের সামনে দিয়ে একটা বেগানা নারী যাইতেছিল, একটা মহিলা গিয়ে যখন ওই কারণের সামনে দিয়ে উপস্থিত হলো যাইতেছিল, তখন ওই মূসা এই কারণ ওই মহিলাকে বলতেছে, ও মহিলা তুমি এই দিকে আসো, তোমাকে অনেক সম্পদ দেওয়া হবে, অনেক সোনা দানা গহনা তোমাকে দেওয়া হবে। এই সোনা দানা গহনা আমি তোমাকে এমনি এমনি দেব না, একটা কাজ যদি তুমি আমাকে করে দিতে পারো তাহলে আমার এই সম্পদের কিছু সম্পদ আমি তোমাকে দিয়ে দেব এবং এই সোনা গহনাগুলো আমি তোমার নামে একেবারে দিয়ে দিব। লোভ দেখালেন একটা মহিলাকে। বিনিময় কি করতে হবে? মহিলা বললেন, আচ্ছা ঠিক আছে, এই সোনা গহনা তুমি আমাকে দিবা,
বিনিময় আমার দ্বারা তুমি কি ধরনের কাজ করে নিতে চাও? এইবার ওই মহিলাকে কারণ বলতেছেন, আরে মহিলা, বিনিময়ে তোমাকে একটা মাত্র কাজ করতে হবে, কোনো বেশি কাজ তোমার করতে হবে না, শুধুমাত্র কেবলমাত্র একটা কাজ যদি তুমি আমাকে করে দিতে পারো, তাহলে এই সোনা দানা গহনাগুলো তোমার নামে আমি তোমাকে দিয়া দিব। এইবার মহিলা বলতেছেন, আচ্ছা ঠিক আছে, বলো তো তোমার কাজটা কি? বলে, এই যে আল্লাহর নবী মুসা ওখানে লক্ষ লক্ষ মানুষদেরকে নিয়ে তাওরাত কিতাবের তিনি ফয়সালা দিচ্ছেন, তাওরাত কিতাব মানুষদেরকে শোনাচ্ছেন। ওই সমস্ত মানুষদের কাছে গিয়া তুমি বলবা যে মুসা আমার চরিত্র হরণ করেছে। জোরে বলা যাবে নাকি নাউজুবিল্লাহ? তুমি যা বলবা, তোমার এই দায়িত্ব যে মুসা আল্লাহর নবী এই ভণ্ড প্রতারক এই লোকটি আমার চরিত্র হরণ করেছে, আমার চরিত্রের উপরে আঘাত করেছে, এই কথাটা তুমি শুধু বলবা। তার কারণে এই বলার কারণে আমি তোমাকে এই সম্পদগুলো, আমি সোনা দানা গহনাগুলো আমি তোমাকে দিয়ে দিব। ওই মহিলা লোভে পড়ে গেল, লোভে পড়ে গিয়ে সোনা দানা গহনার লোভে যখন পড়ে গেল, লোভে পড়ে যাওয়ার পরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে নিয়ে তাওরাত কিতাবের কথাগুলো যখন বলতেছে, এমন সময় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে ওই বেগানা মহিলা চলে গেলেন। ওই মহিলা গিয়ে বলতেছেন, অনেকগুলো মানুষের মধ্যে বলতেছেন দাঁড়ায়া যে এই লোকটা প্রতারক, এই লোকটা ভণ্ড, এই লোকটার চরিত্র ভালো না, এই লোকটা আমার চরিত্র হরণ করেছে। এই লক্ষ লক্ষ জনতার মধ্যে যখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে এই চরিত্রহীনার অপবাদ যখন দেয়া দিল, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক কষ্ট পেয়ে গেল। অনেক কষ্ট পেয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, আরশে আজিমের দিকে, আরশের দিকে একবার তাকায়, একবার মাটির নিচে তাকায়। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা অপবাদটা শোনার সঙ্গে সঙ্গে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কানতে কানতে দুইটা চোখ দিয়ে কানতে কানতে বুকটা ভিজায়া দিলেন। ও সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, আমি আপনাদের খিদমতে আরজ করে বলে দিতে পারি যে কোনো মানুষ যদি অন্যায় না করে আর ওই মানুষকে যদি বলা হয় তুমি অন্যায়কারী, তাহলে এই অপবাদ দেওয়ার কারণে ওই মানুষটার কষ্ট লাগতে পারে কি পারে না? বলেন, মানুষের কষ্ট লাগবে না? কারণ সে যে কাজ নিজেই করে নাই, কাজের সাথে সম্পৃক্ত নাই, সেই কাজের জন্য যদি কোনো মানুষ তাকে অপবাদ দেয় তুমি এই কাজ করেছো, তাহলে সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, ওই মানুষটার কষ্ট হয়ে যাবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি দিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে বুকটা ভিজায় দিচ্ছেন। আমার মহান আল্লাহ রব্বুল আলামিন এই কান্নাটা দেখে তার মায়া হয়ে গেছে, তার মায়া হয়ে গিয়ে এইবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী পাঠায়া দিলেন, ও মূসা, তোমার বিরুদ্ধে যে মহিলা অভিযোগ করেছে, মূসা রে, তুমি কি তার শাস্তি চাও? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সঙ্গে সঙ্গে বললেন, রব, আমার চোখের পানি, আমার বুকটা ভিজে যাচ্ছে রে রব, যে কাজটা আমি এখনো পর্যন্ত করি নাই, ওই মহিলার চরিত্র আমি হরণ করি নাই রে রব। এই কথা আল্লাহর নবী মূসা যখন আল্লাহর কাছে বলেছে, বলার সঙ্গে সঙ্গে এবার ওই মহিলা যেই জায়গায় দাঁড়িয়েছিল ওই মহিলার উপরে আল্লাহর গজব নাজিল হয়েছে। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? এ বাজান, কোন মানুষের ব্যাপারে, কোন মানুষের কোন ব্যক্তির ব্যাপারে যদি কোনো মানুষ যদি অপবাদ দেয়, অপবাদের চিহ্ন যদি তার লেগে না থাকে, ওই লোকটা অপবাদ দেওয়ার কারণে ওই লোকটার ক্ষতি হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, এইবার আল্লাহ এমন গজব ওই মহিলার উপরে নাজিল করেছে। মহিলা কাঁপতে কাঁপতে অস্থির হয়ে যাচ্ছে। ওই মহিলা কাঁপতে কাঁপতে যখন অস্থির হয়ে যাচ্ছে,
ওই মহিলা মাটির তল দিকে নিচের দিকে চলে যাচ্ছে। ওই মহিলা তখন বুঝতে পেরেছে, আল্লাহ, আমি যে মুসার উপরে যে অপবাদটা দিয়েছি, এই অপবাদটা মিথ্যা মিথ্যা মিথ্যা। ও মাবুদ, আমি মুসা আমার সঙ্গে খারাপ আচরণ করে নাই, মুসা নবী আমার সঙ্গে বেয়াদবি করে নাই। ও মাবুদ, তুমি আমাকে এই বিপদ থেকে, আযাব আর গজব থেকে একটু রক্ষা করো। আল্লাহ তাও রক্ষা করেন না। এইবার হযরত ওই মহিলা বলতেছেন, মুসা, আমি তোমার ব্যাপারে মিথ্যা আরোপ করেছি, তোমাকে মিথ্যা অপবাদ দিয়েছে রে মুসা। তুমি আল্লাহর নবী, তুমি আল্লাহর পয়গম্বর। ও মুসা, তুমি আমার চরিত্র হরণ করো নাই। আমি কিছু সোনা দানার গহনার লোভে আমি যেই কাজটা করেছি, তোমার নামে অপবাদ, মিথ্যা অপবাদ দিয়েছি, এটা আমার দ্বারা হয় নাই, যার দ্বারা হয়েছে। কারণ ওই পাশে দাঁড়ায় ছিল, কারণের কাছ থেকে যে সোনা দানা গহনাগুলো নিয়েছিল, ওই সোনা দানা গহনাগুলো কারণের মুখের উপরে এরকম ছুঁড়ে মেরেছে। ছুঁড়ে মেরে দেওয়ার পরে এইবার কারণকে লক্ষ্য করে বলতেছে, না কারণ, তুই যে আমাকে দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে যেই অপবাদটা, মিথ্যা অপবাদটা দিলি রে কারণ, তোর ভালো হবে না, তোর ভালো হবে না। এইটা বলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ওই মহিলা কারণের সামনে তার সোনা দানা গহনাগুলো ছুঁড়ে মেরে দিল। তখন বিষয়টা বোঝা গেল, বুঝতে পারলো যে এই মহিলা আসলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে চরিত্রহীনার যে মিথ্যা অপবাদ দিয়েছেন, এটা সূর্যের আলোর মতো সত্য। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? কারণ আল্লাহর নবীরা কখনো চরিত্রহীনা হয় না, চরিত্রহীন হয় না। কথা বলেন ঠিক কিনা? সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, এইবার সবাই সেখানে ছিল, সবাই তখন বুঝতে পারলো যে না, মুসার দ্বারা এই ধরনের কাজ হয় নাই, এটা স্বয়ং এই কারণ করেছে। এইবার কারণ যেই জায়গায় দাঁড়িয়েছিল, ওই জায়গাতে কারণ আর স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারে না। কারণের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে এইবার কারণের উপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন গজব নাজিল করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, এখান থেকে শিক্ষা আমরা পেলাম, কোনো মানুষ যদি কোনো মানুষের বিরুদ্ধে অন্যায় করে, কোনো মানুষ যদি কোনো মানুষের খারাপ আচরণ করে, কোনো মানুষের সঙ্গে কোনো মানুষ যদি কোনো মানুষের মিথ্যা অপবাদ দিয়ে তাকে ফাঁসির কাষ্ঠরিতে ঝুলায়, ও সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, সূর্যের আলোর মতো, আয়নার মতো এটা একেবারে ক্লিয়ার স্পষ্ট হয়ে যায়। শুধু সময়ের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে কারণ দাঁড়িয়ে রয়েছে। কারণ স্থিরভাবে দাঁড়িয়ে রইতে পারছে না। কারণের উপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন গজব নাজিল করেছেন। ও বাজান, কারণ আস্তে আস্তে যেই জায়গায় দাঁড়িয়েছিল, ওই জায়গার মাটি আস্তে আস্তে দুই ভাগ হয়ে গেল। আর কারণ ওই মাঝখান থেকে ওই কারণ মাটির নিচে চলে গেছে। মাটির নিচে যখন কারণের এই পর্যন্ত কারণ গেড়ে গিয়েছে, এই পর্যন্ত তলিয়ে যাওয়ার পরে এইবার কারণ মুসার দিকে লক্ষ্য করে বলতেছেন, রে মুসা, আমি যাকাত দেই নাই, আমি যে মানুষদেরকে যাকাত দেই নাই, আমি বুঝতে পেরেছি রে মুসা, মানুষের আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ আমাকে দিয়েছিল, এই সম্পদ আমি মানুষদের কাছে যদি যাকাত দিয়ে দিতাম, তাহলে আজকে আমার এই দশা হতো না। এ মুসা, তুমি তোমার আল্লাহর কাছে একটু আমার জন্য সুপারিশ করো, আমার মহান তোমার মহান আল্লাহ যেন আমাকে এই বিপদ থেকে রক্ষা করে নেয়। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সঙ্গে সঙ্গে মহান আল্লাহ ওহী পাঠায়া দিয়ে বললেন, আরে মুসা, এই কারণ
যত বড় অন্যায় করেছে, ও মানুষের হক নষ্ট করেছে। ওর সম্পদ আমি আল্লাহ রব্বুল আলামিন অনেক সম্পদের মানুষ বানিয়েছিলাম, ওর সম্পদ থেকে ও আল্লাহর রাস্তায় দান করে নাই, ওর সম্পদ থেকে মানুষকে যাকাত দেয় নাই, ওই সম্পদ থেকে এতিম অসহায় দুঃস্থ মানুষদেরকে দেখাশোনা করে নাই, ওর কোনো সহযোগিতাই করে নাই। এই জন্য আমার মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, এখন মুসা তুমি চাও, তুমি যদি চাও এই কারণ বাঁচিয়ে থাকবে, বেঁচে থাকবে, তাহলে কারণের উপর থেকে গজব উঠায় নেওয়া হবে। আর তুমি যদি চাও এই কারণ মৃত্যুবরণ করবে, এই আযাব আর গজবের মধ্যে তার মৃত্যু হবে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও রব, যে মানুষটা তোমার সুখ নিয়ামত পাওয়ার পরে এত সম্পদের মানুষ আল্লাহ তুমি যাকে বানিয়েছো, যে মানুষটা এত সম্পদ পাওয়ার পরে, এত নিয়ামত পাওয়ার পরে যেই মানুষটা তোমার শুকরিয়া আদায় করে নাই রে রব, ওই মানুষটার ক্ষতি আমি চাই। ওই মানুষটা দুনিয়ার বুকে যদি বেঁচে থাকে তাহলে আরো অনেক মানুষের ক্ষতি করতে পারে। জোরে বলা যাবে নাকি কথা, ঠিক কিনা? সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাবারক তাআলাকে এই কথাটা বলেছেন, সাথে সাথে কারণের এই নাক পর্যন্ত যখন ডুবা বাকি ছিল, তখন পুরাটা মাটি দুই পাশে ফাঁকা হয়ে মাঝখানে কারণ রয়েছে। এখন মাঝখানে কারণ রয়েছে, ধরেন এক বালতি পানির মধ্যে যদি উপর থেকে কোনো কিছু ছেড়ে দেওয়া হয়, একটা কয়েনই যদি ছেড়ে দেওয়া হয়, বলেন তো ওই কয়েনটা কি ভেসে থাকবে না ডুবে যাবে? জোরে বলেন, ডুবে যাবে না? তো কারণ ওই রকম পানির, মনে করেন যে দুই পাশের মাটি তার ফাঁকা হয়ে গেছে, সে যেই জায়গায় দাঁড়িয়ে আছে দুই জায়গা ফাঁকা হয়ে গেছে, আর কারণ মাঝখানে তলিয়ে যাচ্ছে, তলিয়ে মাটি। কারণ এই যাকাত না দেওয়ার কারণে কারণ একেবারে মাটির সাথে মিশে আল্লাহ তাকে আযাব আর গজব দিয়ে নিঃশ্বাস করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তার মৃত্যু হয়ে গেল। সোনার বাপজান মুসলমান যুবক ভাইরা আমার, আসলে সম্পদ দেওয়ার মালিককে আরো জোরে বলতে হবে, সম্পদ দেওয়ার মালিককে। তাহলে আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় না করার কোনো কথা আছে? আল্লাহর দেওয়া সম্পদ, এটা তো আমার যে সম্পদ আছে, এই সম্পদটা তো আমাকে ভোগ করতে আল্লাহ দিয়েছেন, কিন্তু আমাকে এ কথাও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই যেখানে বলছেন আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, হে ঈমানদারগণ, তোমাদের যে সম্পদ দেওয়া হয়েছে ওই সম্পদ থেকে তোমরা মানুষকে যাকাত দাও। জোরে কোন কথা টাকার? আরো জোরে বলতে হবে কথা টাকার। তাহলে আমরা যারা অনেক সম্পদের মানুষ, তাদের যাকাত দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমরা যাকাত দেব তো ইনশাল্লাহ? জোরে বলেন, যাকাত দেব তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। এখন যাকাত কিভাবে দিবেন?